২৬ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে ততই যেন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। গত শনিবার দিন দলের বিনা অনুমতিতে তার পঞ্চা এলাকায় মহা মিছিল করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পোরখাওয়া বর্ষিয়ান নেতা তথা বর্তমান জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলে এখন তাকে ডাকা হয় না, কিন্তু তিনি দলের সাথে আছেন, ভোটের ময়দানে লড়াই করবেন। পৌঁছার মহা মিছিলে যেমন দেখা যায়নি দলের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন সহ দলের অন্যান্য জেলা নেতৃত্বকে, সেরকম গতকাল রবিবার দিন তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস উদ্বোধনেও দেখা যায়নি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন উঠছে, নির্বাচন যতই এগিয়ে আসছে, পুরুলিয়া শহর থেকে ব্লক প্রতিটি প্রান্তে কেন শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে? জজবা 24 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুজয় বন্দ্যোপাধ্যায় এক প্রকার স্পষ্ট করে দিয়েছে, বর্তমান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, তাতে ফল কি হবে তা এখনো পরিষ্কার নয়। তিনি দলের বর্তমান অবস্থান তৃণমূলের একজন সাধারণ কর্মীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়ে জানাবেন। তবে বেশ কয়েকটা নির্বাচনে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের ভালো ফল হয়নি। সেই খারাপ ফলকে আরো ভালো করার জন্যই হয়তো রাজীব সোরেন এসেছেন। দেখা যাক তিনি কি করতে পারে। তবে ২৬ নির্বাচনে ফলাফল কি হবে তিনি বলতে পারবেন না, কারণ তিনি জ্যোতিষী নন। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে থাকা বর্ষিয়ান তৃণমূল নেতা, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, বর্তমান সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে এক প্রকার পরিষ্কার যে পুরুলিয়া জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো অবস্থায় নেই। আমি এই মুহূর্তে কোনো কথা দলীয়ভাবে বুঝতে পারছি না। আমার বিভিন্ন জায়গায় আমরা ভাবছি, এখনো পর্যন্ত আমি অ্যাসেসমেন্ট করতে পারিনি যে দলটা কোন জায়গায় ভালো হবে কি খারাপের দিকে যাবে। তবে আমি আজ থেকে নেমেছি চারদিকটায় ঘোরাঘুরি করে। এটা আমার ব্যক্তিগত, আমি একজন তৃণমূলের অনেক দিনের পুরানো দিনের সৈনিক, যদি আমাকে পুরনো পাপি বলে তার জন্য আমি চেষ্টা করে দেখব যাতে করে দলটা ভালো হয় বা কোনখানটায় ল্যাকুনা আছে সেটা ব্যক্তিগতভাবে চিঠি করে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে জানাবো যে এইগুলো করলে ভালো হয়। তারপরে তারা যদি ঠিক মতো না বোঝেন বা না করেন, তাহলে দলের যে খুব একটা ভালো হবে কি খুব একটা খারাপ হবে তার দায়টা তো আমার পড়বে না। 1997-এর 9ই আগস্ট আমি এই দলে যোগদান করেছি বা এই দলকে প্রতিষ্ঠা দিয়েছি। দল তোলানিতে থাকেনি, দল কোন জায়গায় আছে এখন আমি অ্যাসেসমেন্ট করতে পারিনি। দিদি কি ভাবনা বিবেচনা করছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবনা বিবেচনা করছেন তার উপর তো আমরা জানি না। হয়তো তারা তো আরও ভালো ভাবনা চিন্তা করছেন, হতে পারে। তবে আমরা আজ বেশ কয়েকটা নির্বাচন আমাদের পুরোটাই ভালো রেজাল্ট হয়নি। সেই ভালো রেজাল্টকে আরও ভালো করার জন্য, সেই খারাপ রেজাল্টকে আরও ভালো করার জন্যই হয়তো রাজীব সোরেন এসেছেন। দেখা যাক কী করতে পারে। পুরুলিয়া শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় বারবার গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে। সামনে 26-এর নির্বাচন, 21-এ 6-3 হয়েছিল, 26-এ এই অঙ্কটা কী হবে? আপনার অভিজ্ঞতা কী বলছে? এইটা ব্যাপারে আমি কিছুই এখন বলতে পারছি না। আমার মনে হয় না যে এটা ব্যাপারে আমার কিছু বলা উচিত, তার কারণ দলের সেই জায়গাতে আমি নেই। বরাবরই আমরা দেখে এসেছি আপনি অঙ্ক কষে রাজনীতি করেছেন, পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে একদম মেঠো রাজনীতি করে আপনি জেলা পরিষদে পৌঁছেছেন। বিশাল অভিজ্ঞতা রয়েছে আপনার এই জেলা, হাতের তালুর মতো প্রতিটি এলাকায় চিনেন। কি মনে করছেন যে দেখুন, এটা দলের একদম রেজাল্ট কী হবে না হবে, আমি তো এখন নই, জ্যোতিষী নই। দেখা যাক, আমি অ্যাসেসমেন্ট নিয়ে খবর নিয়ে আমি দেখছি কী করা যেতে পারে বা কতটা ভালো হতে পারে কি খারাপ হতে পারে, ওই দলকে জানাবো। খারাপ হলেও জানিয়ে দেবো, ভালো হলেও জানিয়ে দেবো, মানে একদম সাধারণ কর্মী হিসাবে একটা চিঠি করে জানিয়ে দেবো চিঠিকে। এদিকে সুজয় বন্দ্যোপাধ্যায়ের দলে এই অবস্থার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপির পুরুলিয়া জেলার সহ সভাপতি গৌতম রায়। তিনি জানান, যারা দুর্দিনে তৃণমূল করেছেন তারা দল থেকে বেরিয়ে গেছে, যারা রয়েছেন তারা আজ ব্রাত্য। আজ সুজয় বন্দ্যোপাধ্যায়ের মতো লোককে মিছিল করে প্রমাণ দিতে হচ্ছে তিনি এখনো তৃণমূলে বেঁচে আছেন। তিনিও একসময় দল থেকে বেরিয়ে এসেছেন, সুজয় বন্দ্যোপাধ্যায়েরও আর রাস্তা নেই। যারা দুদিনে তৃণমূল করেছে তারা দল থেকে হয় কেউ বেরিয়ে গেছেন, যারা দলে আছেন তারা দল থেকে ব্রাত্য হয়ে আছে। আজ করে কমে খাওয়া কিছু মানুষ দলটাকে গ্রাস করেছে
তারা লুটে পুটে খাচ্ছে সরকারের নাম করে। আজকে সুজয় ব্যানার্জির মতো লোককে একটা মিছিল করে প্রমাণ দিতে হচ্ছে সে এখনো তৃণমূলে বেঁচে আছে। সে অভাগীর স্বর্গের মতো মরিয়া প্রমাণ করিল সে আগে মরে নাই। তাই আজকে সুজয়বাবু একটা মিছিল করেছেন। আর যারা 15 দিনে তৃণমূলকে দলটাকে সরকারে এনেছে তারা আজ দল থেকে বেরিয়ে গেছে, আর যারা আছে তারা ব্রাত্য হয়ে আছে। তারই প্রমাণ আজকের এই মিছিল। আজকে একটা করে কমবে খাওয়া মানুষরা তৃণমূলকে গ্রাস করে শুধু নিজের আখের গোছাচ্ছেন, এবং যারা দলটাকে মন প্রাণে করেছিল তারা আর নেই। আমরাও বেরিয়ে এসেছি, সুজয়বাবুদেরও কোনো রাস্তা নেই। আর ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, এখানে সংগঠনেই শ্রেষ্ঠ, ব্যক্তিগত মানুষের কোনো জায়গা নেই। তাই এই দলটা করে আমরা অনেক সন্তুষ্ট আছি, আমরা ভালো আছি। আর যারা তৃণমূলটা মনে প্রাণে করছেন তারা অসুস্থ রুগীর মতো জীবনযাপন করছেন, দলে তাদের কোনো জায়গা নেই। সব মিলিয়ে পুরুলিয়া জেলায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে চলে আসায় প্রশ্ন একটাই, 21-এর বিধানসভা নির্বাচনে হারিয়ে যাওয়া আসন কি 26-এর বিধানসভা নির্বাচনে পুনরুদ্ধার করতে পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুলছেন পুরুলিয়ার ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।